হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি জিমেল অ্যাকাউন্টের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি আজ আপনাদের সামনে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব সেগুলো আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট পরিচালনায় অত্যন্ত এক্সপার্ট করে তুলবে। পরবর্তী পর্বগুলোতে আমি আরও অনেক জিমেল অ্যাকাউন্ট রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, একটি নির্দিষ্ট তারিখের পূর্বের সকল ইমেল মুছে ফেলা। তো এইটা করার জন্য সবার প্রথম আমরা জিমেল অ্যাকাউন্টে যাব। জিমেল অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আমরা যাব ইনবক্সে। ইনবক্সে আমরা টাইপ করব বিফোর চিহ্ন দিয়ে, এরপর আমরা যে ডেটের পূর্বের ইমেলগুলি আমরা মুছে ফেলব সেই ডেটটা টাইপ করব। যেমন আমি 1/1/2020 অর্থাৎ 1/1/2022 টাইপ করেছি, অর্থাৎ 1/1/2022 পূর্বে আমি যত ইমেল আছে ডেটটা সিলেক্ট করে দিয়েছি। জাস্ট ডিলিট করলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। সিলেক্ট অল করে ডিলিট করলে সব ইমেল ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমি একটি নির্দিষ্ট ডেট ঠিক করে দিয়েছি, এই ডেটের পূর্বের আমি অল ইমেলগুলো মুছে ফেললাম। নাম্বার 2, আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তবে আপনি সেগুলোর মধ্যে সমন্বয় করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য জিমেল অ্যাকাউন্টের লোগোতে যেতে হবে, এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করতে হবে। এখন আমরা যে ইমেল অ্যাকাউন্টটা আমাদের মেল জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাড করব সেটা এখানে টাইপ করব। টাইপ করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমার অ্যাকাউন্টটির পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট করব। এরপর গুগল আমাদেরকে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য অনুমতি চাইতেছে, তো আমরা এটা টেক্সট করে দেব। 6 ডিজিটের কোডটি মোবাইল ফোনে আসলে আমরা সেটা টাইপ করে দেব। আমার এই অ্যাকাউন্টটি অনেক দিন ধরে ওপেন করা হয় না, এই কারণে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলতেছে। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম। এরপর আমরা নেক্সট করব। এই যে আমাদের নতুন যে ইমেল অ্যাকাউন্টটা আমাদের আগের জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে সমন্বয় করতে পারি, অর্থাৎ আমি খুব সহজে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করতে পারি। নাম্বার 3, আজকাল অনেক ওয়েবসাইট থেকে আপনার ইমেল অ্যাড্রেসে ইমেল আসে। সেগুলোর মধ্যে আপনি কাউকে চাইলে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে নিতে পারেন, আবার কোনো নির্দিষ্ট একটা ইমেল থেকে আপনার ইনবক্সে কোনো ইমেল আসবে না, সেটা চাইলে আপনি সেট করতে পারেন। তো এটা করার জন্য সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্টে গিয়ার অপশনে যাব। এর থেকে সি অল সেটিংস, এখান থেকে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে আমি চাচ্ছি না যে ইমেল থেকে আমার কাছে ইমেল আসুক, সেটা টাইপ করে ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে অনেকগুলো অপশন আছে, মার্ক অ্যাজ রেড আছে, স্কিপ টু দ্য ইনবক্স আছে। আমি চাচ্ছি আমি যে ইমেল অ্যাড্রেসটার জন্য ফিল্টারটা তৈরি করতেছি সেটা থেকে ইমেল আসলে ডিলিট হয়ে যাবে, এই কারণে আমি ডিলিট অপশনটা সিলেক্ট করছি। এরপর এটা টিক মার্ক করে দিলে হয়ে যাবে। এখন আমি পরীক্ষামূলক দেখতেছি, এর কারণে আমি আমার ইয়াহু মেইল অ্যাকাউন্টে ঢুকবো, সেখান থেকে একটা ইমেল আমি আমার জিমেল অ্যাকাউন্টে সেন্ড করব। অর্থাৎ আমি চাইতেছি না যে একটা নির্দিষ্ট ইমেল অ্যাকাউন্ট থেকে আমার কাছে আসুক, সেটার জন্য এই সেটিং। এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা টাইপ করতেছি, পরীক্ষামূলক আমি দেখাইতেছি। টেস্ট পারপাস
অর্থাৎ আপনি যদি চান যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনার কাছে কোনো ইমেল আসবে না, সেক্ষেত্রে আপনার জন্য এই সেটিং। এখন আমি আমার জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে গেলাম, এখানে দেখেন আমার ইয়াহু থেকে কোনো মেইল আসেনি। অর্থাৎ আপনি যদি ডিলিট ইট অপশনটা সিলেক্ট করেন তাহলে ওই ইমেল অ্যাকাউন্ট থেকে ইমেল আসার সাথে সাথে সেটা ডিলিট হয়ে যাবে, আপনার এখানে থাকবে না। এখন আপনি যদি চান পূর্বের অবস্থায় ফিরে যাবেন, সেক্ষেত্রে সেটিং গিয়ার, সি অল সেটিং, ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, এখানে যে ইমেল অ্যাড্রেসের জন্য ডিলিট অপশন সিলেক্ট করছেন ওইটা টিক মার্ক করে জাস্ট ডিলিট করে ওকে করলেই হয়ে যাবে। নাম্বার 4, অন্য একটি ইমেল অ্যাড্রেসে ইমেল ফরওয়ার্ডিং করা। এটা করার জন্য জিমেল অ্যাকাউন্টের সেটিং গিয়ার থেকে সি অল সেটিং থেকে আমাদের যাইতে হবে ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস। এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে আমি যে ইমেল অ্যাড্রেস থেকে আমার কাছে ইমেল আসলে সেটা অটোমেটিক্যালি অন্য কোনো ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড হয়ে যাবে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করব। যেখানে যেমন আমি এখানে আমার ইয়াহু মেইল অ্যাকাউন্টটা টাইপ করলাম, এরপর ক্রিয়েট ফিল্টার, এখান থেকে ফরওয়ার্ডিং অপশনটা টিক মার্ক করব, এরপর অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস। অর্থাৎ যে ইমেল অ্যাকাউন্ট থেকে আমার কাছে ইমেল আসবে সেটা আমার কাছেও থাকবে এবং অন্য আরেকটা ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ডিং হয়ে যাবে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে, এরপর ওকে দিতে হবে। এটা হচ্ছে ওকে করলে পরে আমার যে ইমেল ফরওয়ার্ডিং হয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাবে, সেই ইমেল অ্যাড্রেসে গুগল থেকে একটা সিকিউরিটি কোড পাঠাবে। এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, নিচে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হওয়ার পর এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে এরপর যে কোডটা আছে এই কোডটা জাস্ট কপি করে ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ আমার প্রাইমারি যে জিমেল অ্যাকাউন্ট আছে এই জিমেল অ্যাকাউন্টের এখানে কোডটা কপি করে পেস্ট করে দিলে ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে। এরপর জাস্ট ফরওয়ার্ডিং এই অপশনটা টিক মার্ক করে দিব, তাহলে হবে। কোনো যে আমি ইয়াহু মেইল অ্যাকাউন্ট এখানে নিচে অবশ্যই সেভ চেঞ্জেস এটা করে দিতে হবে, এটা না করলে কোনো কাজ হবে না। এখন আমি টেস্ট পারপাস দেখাইতেছি, আমি ইয়াহু মেইল থেকে আমার মেইন যে জিমেল অ্যাকাউন্ট সেখানে একটা আমি ইমেল পাঠাবো। এই ইমেলটা আমি এখন পাঠিয়ে দিলাম, মেসেজ সেন্ড। এখন মেইন যে আমার জিমেল অ্যাকাউন্ট এখানে আমি পেজটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে আমার ওখান থেকে মেইলটা আসছে। এরপর এই যে আমার মেইলটা আসছে, এটা হচ্ছে আমার এখানেও আছে এবং আমি যে ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসটা সেট করেছি সেখানেও ইমেলটা গেছে। নাম্বার 5, ইমেল সিগনেচার, অর্থাৎ আমাদের ইমেলে নিচে যে নাম ঠিকানা থাকে সেইটা। সিগনেচার সেট আপ করার জন্য প্রথমে জিমেল অ্যাকাউন্ট সেটিং গিয়ার থেকে সি অল সেটিং এর পেজটা নিচের দিকে স্ক্রল করলে সিগনেচার অপশন পাওয়া যাবে। এখান থেকে ক্রিয়েট নিউ করার পরে সিগনেচারটার একটা নাম দিতে হয়। যেমন আমি আমার সিগনেচারটার নাম দিচ্ছি মাই সিগনেচার লিখে ক্রিয়েট করলে এটা সিগনেচারটা ক্রিয়েট হয়ে যাবে। সিগনেচার ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর পাশে যে ফাঁকা জায়গা আছে এখানে আপনাকে সিগনেচার লিখতে হবে। আমি যেমন সহজে বোঝানোর জন্য আগে থেকে এমএস ওয়ার্ডে লিখে রাখছি, এটা আমি পেস্ট করে দেব এখানে। অর্থাৎ আমি আমার এই কথাটুকু সকল যার কাছে মেল করি সবাই পাবে, সেই কথাটুকু আমি এখানে লিখে রাখছি। যেমন ডিয়ার ভ্যালুয়েবল কাস্টমার, আমি যদি বিজনেসম্যান হই তাহলে আমি একটা কমন কথা সবাইকে বলতে চাই, সেটা এখানে লেখা যেতে পারে। এখান থেকে টেক্সট ছোট বড় করা যেতে পারে, বোল্ড করা যেতে পারে, ইটালিক করা যেতে পারে, টেক্সটের সাইজ বড় করা যেতে পারে। এরপর আমি যে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, আমার নাম, ডেজিগনেশন সহ আমার কোম্পানির নাম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু লিখে নিছি এমএস ওয়ার্ডে। এটা জাস্ট এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, তাহলে আমার সিগনেচারটা হয়ে গেল। এরপর আমি যদি চাই যে নিচে আমার কোম্পানির লোগো দিতে চাই তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করতে হবে, ইমেজ থেকে আপলোড ইমেজে যে এখান থেকে সিলেক্ট এ ফাইল, এখান থেকে আমি আমার কোম্পানির লোগো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এইটা নিচে দেখা যাবে
নিচের দিকে এটা অনেক বড় হয়েছে, এটাকে আমাকে ছোট করতে হবে। ছোট করার জন্য জাস্ট ইমেজের পর রাইট সাইডে ক্লিক করলে স্মল, মিডিয়াম এবং লার্জ আছে, স্মল করে দিলে আমার কোম্পানির লোগোটা স্মল হয়ে যাবে। এরপর এই অপশন থেকে জাস্ট মাই সিগনেচার এটা সিলেক্ট করে দিতে হবে। নিচে সেভ চেঞ্জেস অবশ্যই এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। এখন আমি পরীক্ষামূলক একটা মেল পাঠিয়ে দেখাইতেছি। দেখেন মেলটা আমি যদি কম্পোজ করতে চাই, আমার যে সিগনেচারটা সেটা অটোমেটিকভাবে নিচে থাকবে এবং চাইলে আমি এখান থেকে এডিট করতে পারি।